নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো ধনুরাশির 2025 মে মাস কেমন কাটতে চলেছে। এই মে মাস ধনুরাশির শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, অর্থনৈতিক অবস্থা এবং কর্মজীবন, বিবাহিত জীবন এবং জীবনের ওভারঅল বিষয়টা কেমন কাটতে চলেছে বিস্তারিত আলোচনা করব। তবে যখন আমরা এই 2025 সালের মে মাস নিয়ে আলোচনা করব তখন একটা বিশেষ কথা আপনাদেরকে বলে রাখতে চাই। এই যে টোটাল যে আমাদের 2025 সাল, এই 2025 সালের সবথেকে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই মে মাস। তার বিশেষ কারণ, এই মে মাসে আমরা একাধিক পরিবর্তন আমরা দেখতে পাবো। তার মধ্যে দুটি বড় গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং রাহুকেতু, এদের দীর্ঘ সময় যেই একটা স্থানে বসে থাকা, সেখান থেকে কিন্তু রাশি পরিবর্তন করছে। 15ই মে দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ক্ষেত্রে তাদের রাশির সপ্তম ভাব অর্থাৎ মিথুন রাশির ঘরে এসে অবস্থান করছে। আর 18ই মে রাহু আপনাদের রাশির চতুর্থ থেকে রাশির তৃতীয় ভাবে এবং কেতু কিন্তু আপনাদের রাশির নবম ভাবে এসে অবস্থান করছে। এবং এর সাথে সাথে এই মাসে আমরা আরও দুটি গ্রহের পরিবর্তন দেখব। যেমন বুধ আপনাদের রাশির চতুর্থ থেকে রাশির পঞ্চম ভাবে মাসের 7 তারিখে এসে অবস্থান করছে এবং মাসের 15 তারিখে পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে রবির গোচর। এবং তার সাথে সাথে যে ধনুরাশির কিন্তু এই বৃহস্পতির পরিবর্তন এবং এই রাহু কেতুর পরিবর্তন, এটা কিন্তু বৃহস্পতির জীবনে অর্থাৎ ধনুর জীবনে কিন্তু একটা ভীষণ পরিবর্তন, ভীষণ একটা আশীর্বাদ বা একটা বড় বার্তা, বড় সুযোগ নিয়ে আসছে। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা এবং টোটাল মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। তবে প্রথমে বলবো এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কেমন থাকবে। প্রথমত এই মাসে ধনুরাশির মনের জায়গাটা একটা ভারাক্রান্ত, একটু মাসের 15 তারিখ পর্যন্ত আপনারা মন মানসিকতার মধ্যে একটা চঞ্চলতা ব্যাপার কাজ করবেন। আপনাদের মন মানসিকতার মধ্যে কখনো ইমোশনাল, কখনো খুব হ্যাপিনেস, বা কখনো কোনো বিষয় নিয়ে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে যাওয়া, বা কখনো আবার সেটাকে ভুলে কর্মজায়গায় বা কর্মপরিবেশে অ্যাডজাস্ট করে নেওয়া, এরকম একটা ব্যাপার থাকবে। এই সময় আপনাদের ছোট ছোট কথাবার্তা বা ছোট ছোট ব্যবহার, সেটা পরিবারের, কর্মপরিবেশে বা চলতি পথে, সেটা আপনাকে অনেক সময় হার্ট করতে পারে। সেটা 15 তারিখ পর্যন্ত থাকবে। তবে 15 তারিখের পরে কিন্তু মন মানসিকতার জায়গা যথেষ্ট চাঙ্গা, যথেষ্ট প্রফুল্ল এবং মানসিক কনফিডেন্স এবং মনের জোর, প্রত্যেকটা জিনিস কিন্তু 15 তারিখের পর থেকে আপনারা বেটার পাবেন, কেন বৃহস্পতি রাশি পরিবর্তনের সাথে সাথে। এবং শরীর স্বাস্থ্যের জায়গাটা মাসের 15 তারিখ পর্যন্ত আপস এন্ড ডাউন থাকতে পারে। একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু মাঝে মাঝে একটুখানি পেটের প্রবলেম হওয়া বা একটুখানি ডাইজেস্ট যে প্রবলেম, সেটা হতে দেখা যাবে। অনেক সময় দেখা যাবে যে গা হাত পা ম্যাচ করা বা একটা লেজিলেস ব্যাপার। যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, যারা বৃদ্ধস্থানীয় ব্যক্তি, তারা একটুখানি সমস্যা থাকতে পারে। তবে 15 তারিখের পরে কিন্তু হেলথ বা শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু একটা পরিবর্তন দেখতে পাবেন। বৃদ্ধস্থানীয় ব্যক্তি বা যারা মোটামুটি প্রাপ্ত বয়স বা ছোট ছোট ছেলে মেয়েদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 15 তারিখের পরে শারীরিক উন্নতি বা শারীরিক একটা বা মানসিক জোর বা একটা কনফিডেন্স, একটা নতুন করে কিছু করার একটা উদ্যম এবং কনফিডেন্স আপনারা দেখতে পাবেন। তবে অর্থনৈতিক বা টাকা পয়সা বা অর্থনৈতিক বিষয়টা কেমন থাকবে এই মাসে। মে মাসের প্রথম দিকে আপনাদের দেখা যেতে পারে যে একটু টাকা পয়সার একটু টান বা একটু অর্থনৈতিক অভাব দেখতে পারেন। গত মাসে অতিরিক্ত খরচ বা একটা বেশি পরিমাণে খরচের জন্য এই মাসের প্রথম দিকে একটুখানি অর্থের একটু প্রেশার দেখতে পারেন। তবে যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে। তবে যে খরচের প্রবণতা বা খরচের মাত্রা, সেটা পরিবার বা মেডিসিন বা অন্যান্য ক্ষেত্রে বা সন্তান, সেটা কিন্তু মাসের 15 তারিখের পরে ব্যালেন্স হবে।
15 তারিখের পরে বাহ্যিক খরচ বা খরচের মাত্রাটা অনেকটা কমবে এবং 15 তারিখের পরে আপনারা কিন্তু ব্যালেন্স করতে পারেন। আর যারা বিজনেস করছেন, যারা বা যে কোনো কনসালটেন্সি প্রফেশনালের ক্ষেত্রে আছেন বা যে কোনো প্রফেশনালে আছেন তা বা সেলস মার্কেটিং আছেন, তাদের জন্য কিন্তু দেখা যাবে যে মাসের মোটামুটি 7 বা 8 তারিখের পর থেকে কিন্তু ধীরে ধীরে অর্থনৈতিক স্টেবিলিটি বৃদ্ধি পাবে এবং ইনকামের জায়গা বৃদ্ধি পাবে এবং মাসের 15 তারিখের পর থেকে কিন্তু বিজনেসের জায়গা একটা স্থিতিশীল পরিস্থিতি আসছে। তার কারণ দেবগুরু বৃহস্পতি, যে বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের লগ্নের অধিপতি, এই বৃহস্পতি যখন আপনাদের রাশির সপ্তমভাবে এসে অবস্থান করবে, সপ্তম হচ্ছে আমাদের বিজনেসের একটি ভাব, এবং বৃহস্পতির এই সপ্তমভাবে অবস্থান এটা কিন্তু আপনাদের ব্যবসার যেই সমস্যাগুলো ছিল, ব্যবসায় যে মন্দা বা দীর্ঘদিন ধরে ব্যবসা একটু লসে চলছিল বা আর্নিংয়ের জায়গায় একটু কম ছিল, ব্যবসা নিয়ে একটা সমস্যা চলছিল, খুব একটা ব্যবসায় আপনি লাভের সম্মুখীন হচ্ছিলেন না, প্রচণ্ড কম্পিটিটিভ বা প্রচণ্ড কম্পিটিশনের সম্মুখীন হচ্ছিলেন, সেই জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ হবে 15 তারিখের পর থেকে এবং ব্যবসায় উন্নতি, ব্যবসায় ডেভেলপ, ব্যবসার জায়গায় কিন্তু একটা উন্নতি আপনারা দেখতে পাবেন। তার সাথে সাথে 15 তারিখের পর থেকে আপনারা আরেকটা জিনিস ফিল করবেন যে ব্যবসায় কিন্তু যে বাধা বিপত্তি, যে অশান্তি, যেই সমস্যা, সেগুলো অনেকটা কাটছে এবং ব্যবসায় ধীরে ধীরে গ্রো হতে শুরু করবে এবং বিজনেস ক্যারিয়ার ভালো হবে এবং একটা লং টাইম যে ব্যবসার যে খারাপ পরিস্থিতি সেখান থেকে কিন্তু একটা যে নেগেটিভ সমস্যা সেটা কাটতে শুরু করবে এবং 15 তারিখের পর থেকে অর্থনৈতিক উন্নতি এবং সমস্ত দিক থেকে কিন্তু একটা বেটার সুযোগ নিয়ে আসছে। এডুকেশনের জায়গাটা মাসের 15 তারিখ পর্যন্ত একটু এডুকেশন প্রবলেম থাকবে, বিশেষ করে 17 তারিখে যখন রাহু কেতু রাশি পরিবর্তন করবে, রাহু যখনই আপনাদের 3rd হাউসে আসবে, কেতু যখনই 9th হাউসে যাবে, তখন কিন্তু প্রাইমারি এডুকেশন বা এডুকেশনের জায়গাটা বেটার শুরু করবে 17 তারিখের পর থেকে। 17 তারিখের পরে যাদের পড়াশোনা একদম খারাপ হয়ে গেছিলো, রেজাল্ট খারাপ হয়েছিল, যে সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতেই চাইতো না, পড়তে বসলে বায়না করতো, পড়া বা নিয়মিত বাড়িতে পড়তে বসানো যেত না বা পড়াশোনা ফাঁকিবাজি করতো, তাদের কিন্তু ধীরে 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 পড়াশোনার জায়গায় মনোযোগ ফিরবে এবং পড়াশোনা মন দেবে এবং পড়াশোনার জায়গায় আবার আগের জায়গা ফিরবে। সেটা কিন্তু 17 তারিখের পর থেকে, বিশেষ করে 18 তারিখের পর থেকে এই বিষয়টা আপনারা দেখতে পাবেন। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যখনই রাহু কেতু 18 তারিখে আপনাদের রাশির 4th হাউস থেকে 3rd হাউসে চলে যাবে, তখন কিন্তু গৃহ বা বাড়িঘর সংক্রান্ত যে সমস্যা ছিল, অর্থাৎ বাড়িতে আপনার মায়ের সাথে বন্ডিং হচ্ছিল না, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বন্ডিং হচ্ছিল না, অনেক সময় দেখা যাচ্ছিল যে বাড়িতে থাকলেই একটা অশান্তি ঝামেলা, বাড়িতে সারাদিন কাজকর্ম করে বাড়িতে ফিরছেন, পারিবারিক অশান্তিকে প্রচণ্ড আপনাকে সমস্যা ফেলছে বা যে পারিবারিক দিক থেকে প্রচুর সমস্যা ফিল করছেন, সেই জায়গাগুলো কিন্তু রিকভার হবে এবং পারিবারিক জায়গাটা অনেকটা ভালো হবে এবং পারিবারিক বন্ডিং, মায়ের সাথে বন্ডিংপনা এবং আপনার ম্যারেজ লাইফকে নিয়ে যে পারিবারিক সমস্যা সেগুলোও কিন্তু রিকভারি করে দেবে এবং আপনাদের সাংসারিক সুখটা কিন্তু আসবে এবং বাড়িঘর নির্মাণ করা, বাড়িঘর ক্রয় করা, বাড়িঘর চেঞ্জ করা বা যারা ভাড়া বাড়িতে আছেন তারা যেহেতু বাড়িঘর চেঞ্জ করেন, সেক্ষেত্রে কিন্তু 15 তারিখের পরে যোগটা ভালো আছে এবং বাড়িঘর নিয়ে যে কোনো সমস্যা সেটা কিন্তু মিটবে এবং গাড়ি বা যে কোনো আপনারা যানবাহন চালাচ্ছেন বা গাড়ির বিজনেস করেন বা এই ধরনের যানবাহন নিয়ে যারা চলছেন বা কাজ করছেন, তাদের জন্য কিন্তু 17 তারিখ বা 18 তারিখের পর থেকে সময়টা বেটার হতে দেখতে পাওয়া যাবে। তবে আরেকটা জিনিস যেটা হচ্ছে এই মাসে প্রেম রিলেশনটা কেমন থাকবে, 15 তারিখ পর্যন্ত প্রেম রিলেশন একটুখানি ধনুরাশির জাতক বা জাতিকাদের একটু সমস্যা দেখা যাবে। 15 তারিখ পর্যন্ত আপনার যিনি পার্টনার তার মধ্যে একটা ইগো প্রবলেম দেখতে পাবেন, একটুখানি মাথা গরমের প্রবণতা, একটুখানি জেদিয়াল মানসিকতা, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে আপনার পার্টনার অনেক সময় ডমিনেট করে দিচ্ছে বা অনেক সময় দেখা যাচ্ছে যে ছোট্ট বিষয়কে এমন একটা রিয়েক্ট করছে, একটা সেন্সিটিভ পরিস্থিতি তৈরি করছে যেটা আপনি ট্যাকেল করতে পারছেন না, পার্টনারের মাথা গরমের প্রবণতা দেখতে পাচ্ছেন বা প্রেম রিলেশনের মধ্যে আপনি মাথা গরম করে ফেলছেন, সেই জায়গাটা কিন্তু 15 তারিখের পরে বেটার হবে, যখন এই রবি আপনাদের
রাশির পঞ্চম থেকে ষষ্ঠভাবে যাবে, তখন কিন্তু প্রেমের জায়গাটা অনেক স্থিতিশীল হবে। প্রেম রিলেশনে আপনি আবার আগের জায়গায় ফিরে পাবেন। নতুন প্রেমের যোগ বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে 15 তারিখের পরে ভালো। সন্তানের এডুকেশান, আপনার সন্তানের কেরিয়ার, আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু 15 তারিখের পরে যথেষ্ট ভালো। এবং যারা হাই এডুকেশান করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 15 তারিখের পরে যথেষ্ট ভালো। যারা ধনুরাশির জাতক জাতিকারা যারা হাই এডুকেশান, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। 15 তারিখের পর থেকে কিন্তু ধীরে ধীরে যত সময় যাবে এডুকেশনের জায়গাটা ভালো। যে কোনো কম্পিটিটিভ জায়গায় আপনি যাচ্ছেন, যে কোনো চাকরি ইন্টারভিউ হতে পারে বা অ্যাথলেটিক্স হতে পারে বা যে কোনো প্রতিযোগিতামূলক স্থানে আপনি আপনার ক্রিয়েটিভিটি জগতে যারা আছেন, যারা গান বাজনা কলা তো এই সমস্ত জায়গা, তাদের জন্য কিন্তু 15 তারিখের পর থেকে সময় যথেষ্ট বেটার আসছে এবং যে কোনো চাকরির ইন্টারভিউ বা যে কোনো জায়গায় জয়লাভ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে ছোটোখাটো ভ্রমণ, ছোটোখাটো কিন্তু শর্ট ভ্রমণ বা চাকরি সূত্রে বা কর্মসূত্রে ভ্রমণের কিন্তু একটা চান্স দেখা যাচ্ছে। তবে দেবগুরু বৃহস্পতি যখনই রাশি সপ্তমভাবে 15 তারিখে এসে অবস্থান করবে, তারপর থেকে কিন্তু যারা চাকরি করছেন তাদের কিন্তু কর্মজীবনে একটা উন্নতি দেখতে পাওয়া যাবে। কর্মের প্রমোশনের জন্য আপনি এই সময় চেষ্টা করছেন, কর্ম পরিবর্তনের জন্য আপনি চেষ্টা করতে পারেন, বা ট্রান্সফার হওয়ার জন্যে বা আপনার কর্মের ক্ষেত্রে যে কোনো পরিবর্তন কিন্তু 15 তারিখের পরে দেখতে পাবেন। এবং মায়নাপত্র বৃদ্ধি বা টাকা পয়সা আটকে থাকা বা যে কোনো প্রবলেম, সেটা কিন্তু কর্মকেন্দ্রিক প্রবলেম 15 তারিখের পর থেকে অনেকটাই কিন্তু বেটার বা ভালোর দিকে যাবে। এবার আলোচনা করব ধনুরাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনের জায়গাটা কেমন আসতে চলেছে এই 15 তারিখে, এই মাসটা এবং মাসে টোটাল মাসটা। দেখুন, মাসের প্রথম 15 তারিখ ম্যারেজ লাইফ নর্মাল থাকবে। তবে যেই সমস্যাগুলো ম্যারেজ লাইফে ছিল সেগুলো 15 তারিখ পর্যন্ত দেখতে পাবেন। খুব একটা ভালো বা খুব একটা পরিবর্তন দেখবেন না। তবে যখনই 15 তারিখে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সপ্তমভাবে এসে অবস্থান করবে, তখন থেকে কিন্তু ম্যারেজ লাইফে একটা পরিবর্তনের একটা যোগ আসছে। সেটা কিন্তু এই দেবগুরু বৃহস্পতি সপ্তমে বসে আপনাদের ম্যারেজ লাইফে যেই ধরনের সমস্যা ছিল বিবাহিত জীবনে, সেটা হতে পারে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং প্রবলেম, আপনার হাজব্যান্ডের কেরিয়ার সমস্যা, আপনার হাজব্যান্ডের জব চলে যাওয়া, বা আপনার হাজব্যান্ড কর্মহীনতায় ভুগছিল, বা আপনার ওয়াইফের কোনো একটা ভালো কোনো কিছুতে কাজ করছেন বা কোনো একটি বিজনেস করছেন, সে আপনার হাজব্যান্ড ওয়াইফ যে কোনো তার কিন্তু কর্ম কেরিয়ার, তার জীবন বা তার লাইফস্টাইলের মধ্যে একটা পরিবর্তন আসবে। এবং আপনাদের ম্যারেজ লাইফে একে অপরের মধ্যে বন্ডিং ফিরে আসবে এবং ম্যারেজ লাইফের মধ্যে একে অপরকে অ্যাডজাস্ট করা, মানিয়ে নেওয়া এবং একে অপরকে বোঝার প্রবণতা, এবং যে সমস্ত সম্পর্কগুলো খারাপ জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে, ডিভোর্স বা এই ধরনের জায়গায় দাঁড়িয়ে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে সমস্যাগুলো মিটবে। এবং যাদের ডিভোর্সের জন্য একদম কোর্টের দরগড়ায় আপনারা পৌঁছে গেছেন বা একদম ডিভোর্স দেবেন চিন্তা করছেন, তাদের জন্য একটা আমার উপদেশ থাকবে, কিছুটা সময় ওয়েট করে যাবেন। এবং মে মাসটা তো অবশ্যই ওয়েট করে যাবেন এবং চেষ্টা করবেন মাস 2-3 একটু ওয়েট করে যাওয়ার, কেননা বৃহস্পতি যখনই রাশি সপ্তমভাবে আসবে আপনাদের কিন্তু ম্যারেজ লাইফ সমস্যা কাটবে। আপনার হাজব্যান্ডের উপর আপনার যা অভিযোগ ছিল সেগুলো কিন্তু কাটতে শুরু হবে, আপনার হাজব্যান্ড বুঝতে শুরু করবে, সংসারের দিকে ফোকাস বাড়বে। এবং আপনার ওয়াইফের ক্ষেত্রেও, যদি আপনার ওয়াইফ হয়ে থাকে সেক্ষেত্রেও তারও কিন্তু পরিবর্তন, তারও কিন্তু মধ্যে কিন্তু সংসারের প্রতি দায়বদ্ধতা বা ভুলগুলোকে রিকভারি করা বা নিজের ভুলকে সংশোধন করানোর এটা কিন্তু একটা যোগ দেখতে পাওয়া যাবে। তবে 15 তারিখের পরে সন্তান যোগ তৈরি হচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকারে, যারা সন্তান নেবেন, সন্তান ধারণ করবেন, তাদের জন্য কিন্তু 15 তারিখের পর থেকে সন্তান যোগ আসছে। সন্তানের কেরিয়ার বা সন্তানের এডুকেশান, সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে একটা উন্নতি যোগ আসছে। ধনুরাশির বিবাহ যোগ একটা স্টার্ট হচ্ছে, সেটা কিন্তু একটা 1 বছরের বিবাহ যোগ, সেটা হচ্ছে 15 তারিখের পর থেকে নতুন বিবাহ যোগ তৈরি হচ্ছে। প্রচুর এমন ধনুরাশির জাতক জাতিকারা আছেন, তারা কিন্তু এই সময় বিবাহ হয়ে যাবে। তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা ধনুর জীবনে দেখতে পাওয়া যাবে, সেটা কিন্তু ধনু সবথেকে বেশি যেটা ফিল করবেন সেটা হচ্ছে ধনুর কর্মজীবন, অর্থনৈতিক, সামাজিক, মানসিক কনফিডেন্স এবং যে কোনো সমস্যা, যে কোনো অস্থিরতা, এই জায়গাগুলো কিন্তু 15 তারিখের পরে কাটবে। এবং থার্ড হাউসে রাহু আসার ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের কমিউনিকেশান, আপনাদের যোগাযোগ, আপনাদের কিন্তু মধ্যে ছোটাছুটি করা বা আপনাদের মধ্যে কিন্তু একটা এনার্জি লেভেল কিন্তু ধীরে ধীরে দেখতে পাওয়া যাবে, এরকম পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে।
এবং যারা শেয়ার মার্কেটে আছেন, যারা লটারি বা যারা বিভিন্ন রকম যারা ফাটকা বা এই ধরনের যারা লটারি কাটেন বা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো আসছে। সেটা কিন্তু মাসে মোটামুটি বলতে গেলে 6 তারিখ বা 7 তারিখের পর থেকে কিন্তু ভালো একটা যোগ আসছে। বিশেষ করে শেয়ার মার্কেটে একটা ভালো যোগ আসছে এবং লটারি বা যে কোনো জায়গায় কিন্তু সাকসেস হওয়ার একটা সম্ভাবনা থাকছে। বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের জায়গা, তাদের প্রমোশন বা তাদের পেনশন বা বিভিন্ন রকম যে সমস্যাগুলো সেগুলো কিন্তু কাটবে। পারিবারিক বন্ডিং ফিরবে এবং একে অপরের হাজব্যান্ড ওয়াইফ রিলেশন ভালো হবে। সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু 15 তারিখের পর থেকে বেটার একটা জায়গা আসছে। আর একটা জিনিস, সেটা ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে দেখতে পাওয়া যাবে, যেটা নতুন প্রেমের যুগ বা প্রেম জীবনে আসার একটা যুগ, সেটা 15 তারিখের পর থেকে তৈরি হচ্ছে এবং প্রচুর ছেলেমেয়েদের কিন্তু প্রেম থেকে বিবাহ কনভার্ট হওয়া বা বিবাহের জন্য দেখাশোনা করা বা পাকাপাকি করা বা বাড়িতে আপনারা দীর্ঘদিন প্রেম করছেন, সেই প্রেম সম্পর্ক বাড়িতে প্রকাশ করা বা একটা পারিবারিক মতে বিয়ে হওয়া বা একটা পরিবার মেনে নেওয়া, সেই জায়গাটাও কিন্তু 15 তারিখের পর থেকে একটা ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং কর্মসূত্রে বাইরে যাবেন বা বিদেশ থেকে বাইরে আসবেন এবং ব্যবসা প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ভালো উন্নতির একটা যোগ সেটা কিন্তু দেখা যাবে। মোটের উপর যদি বলতে হয়, এই মাসটা ধনুরাশির ক্ষেত্রে অনেক পরিবর্তন, অনেক ভালো ভালো সুযোগ নিয়ে আসছে। অবশ্যই কাজে লাগান, অবশ্যই ভালো থাকুন, ভালো কাটান প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, এবং আপনারা অনেক অনেক ভালো থাকুন। এটুকু কামনা করেই অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন।